হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? রবিবারের সকাল, ঘরের সামনে দুজন শুয়ে আছে। সারা রাত্রি শুয়ে থাকে, ঘরের সামনে থাকে আমার। তো যে যাচ্ছি, ঘরে একটা পাখি আনাচ্ছি, মোটর ব্লগ করবো। তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা। প্রথমত স্টার্ট করছি, সেটা করেছি মোটর ব্লগ। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। এটা হলো আমাদের লালি। হাই বলে হাই বলে দাও। ছোট থেকে এটা একদম বলে ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে। সবাইকে হাই 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 বলে দাও, হাই বলে দাও সবাইকে। চলো, আগে দেখা হচ্ছে মোটরবিলাকে রেডি। বন্ধুরা, এই দাঁড়িয়ে আছে আমার পক্ষীরাজ। পক্ষীরাজকে এখন নিয়ে বেরাবো। তার আগে আমি পক্ষীরাজকে রেডি করি, স্টার্ট করি আর কি। তো প্রতিদিন মর্নিংয়ে আমাদের মানে BS6-এর গাড়িতে আমরা, যাদের আছে তারা জানে, তো কিকটা মেরে স্টার্ট করলে, কেন সারা রাত্রি দাঁড়িয়ে থাকে না গাড়ি, কিকটা মেরে স্টার্ট করলে ব্যাটারি লং রেঞ্জটা বাড়ে। আর যখনই স্টার্ট করি তখনই মানে প্রেশারটা বেশি থাকে, গাড়ির টিউনিংটা বেশি থাকে। তারপরে 1-2 মিনিটের মধ্যে আবার নরমাল হয়ে যায়। তো 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও এটা করা উচিত। তো এটা হলো আমাদের নীতিশদার দোকান। তো এটা আমরা মধ্যে হারামিটা ভেতরই আছে দোকানে, যেহেতু দেখতে আমার জিৎ ভাই আছে। জিৎ ভাই বলিউড টলিউডের জিৎ না, আমাদের পাড়ার জিৎ। ঠিক আছে, মোটামুটি তার এক করে জোগাড় হচ্ছে। ওটা হলো পিন্টে। তোমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে, একটু হাই করে দাও। চলো রওনা দিই। এটা হলো আমাদের এলাকা, পাড়া যেটা বলতে পারো, এখানে আমরা বসবাস করি। তো এখানে রবিবারের বাজার খুবই ভিড় থাকে। মোটামুটি সব দোকান, বাজার, পাট সব কিছু অ্যাভেলেবেল থাকে আমাদের এলাকায়, সেটা অসুবিধা নেই। এটা হলো একটা ভাই, সানু ভাই, এখন মাল ডেলিভারি দিচ্ছে। চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ভিডিওটা এনজয় করো তোমরা সবাই। তো এই চলে এসেছি আমি মোটামুটি চিনিঘাটা বাইপাসের মুখে। তাই ওয়েদারটা একটু ভালো আছে, কোনো রোদ্দুরের চাপটা সেইভাবে নেই। আর মেট্রো ব্রিজটাও আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে। রবিবারের বাজার, রাস্তাঘাট খুবই ফাঁকা আছে, কিন্তু এই সিঙ্গেলটা আসলে 10-15 মিনিট টাইম নিয়ে চলতে হবে। তো রবিবারে দেখলাম যে এই ওপরে যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা বন্ধ করে গেছে। তার জন্য যত গাড়ি এখান থেকে পাস করছে, তো ওর জন্য আরও সিঙ্গেলটা লেট হচ্ছে। ফাইনালি সিঙ্গেলটা ছেড়েছে। চলো, আবার কোথায় দাঁড়াতে হয় দেখি। একদিকে সিগন্যালটা ছাড়তে ছাড়তে আর একদিকে বন্ধ করে দিয়েছে, আবার দাঁড়াতে হবে। মনে হচ্ছে এটা ছেড়ে দেবে তাড়াতাড়ি, লাইট আপ ডাউন করছে যেহেতু, আর ছেড়ে দিয়েছে বলতে বলতে। রবিবারে বাজারে অত সিগন্যাল দাঁড়িয়ে থেকে থেকে আরও টাইমটা অনেক চলে যায়। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আর ক্যামেরার মাউন্টটা লাগিয়েছি, ফোন দিয়ে শ্যুট করছি আমি। পরে গোপ্রো নেওয়ার চেষ্টা করবো। সবাইভাবে স্টার্ট করেছি, দেখি। তা আমরা যেখানে যাচ্ছি সেখানে মনে হয় দাদাটাই যাচ্ছে।
পায়রাগুলো শ্যামবাজার হাটে সেল করার জন্য হয়তো যাচ্ছে। ওখানে বিশাল পাখি পায়রা সব সেল হয়। তো মানিসকরের কাছাকাছি আমরা চলে এসেছি। বাঁহাতেই আমার মানিসকর আছে, মানিসকর মলটা, শপিং মল। তো পায়রা দাদারা এখনও আমাদের সাথে যাচ্ছে মোটামুটি, দেখা যাক কত দূর যায় একসাথে। তো এই সিধা যে ব্রিজটা দেখছেন, এটা সিধা কানেক্ট করছে এয়ারপোর্টের সাথে, লেক টাউন, শ্রীভূমি, তারপরে কেষ্টপুর, পুরো এয়ারপোর্টের রোডটা ওটা দিয়ে গেলে পুরো স্টেট। এটা দিয়েও যাওয়া যায়। আমরা ব্রিজ নিশ্চয়ই গেছি, কারণ আমরা উল্টোডাঙ্গা যাব, উল্টোডাঙ্গা হয়ে যাব। তো বন্ধুরা, আমাদের কলকাতায় যারা থাকে তারা সবাই শ্যামবাজার হাট চেনে, আর যারা চেনে না তাদের জন্য বলি, উল্টোডাঙ্গা স্টেশনে নেমে এখানে সামনে যত অটো দাঁড়িয়ে থাকে, অটো, বাস সবই যাচ্ছে, ম্যাক্সিমাম গাড়ি ওই রোড হয়ে যাচ্ছে। তো তোমরা যে আসবে দূর থেকে, তোমরা এই উল্টোডাঙ্গা স্টেশনে নেমে অটো চাইলে অটোতে উঠতে পারো, বাস চাইলে বাস, সব কিছু অ্যাভেলেবেল আছে। এই হলো আমাদের বজরংবলী, শ্রীরামদূত হনুমান। আসার সময় তোমাদের ফন্ডেটটা দেখাবো, এই রোড দিয়ে ফেরত আসবো যখন ফন্ডেটটা দেখাবো। তো এখন ক্যামেরা আছে, তো আমি ঘুরে দেখাতে পারলাম না, যেহেতু রাস্তাটা জাম আছে। আসার সময় দেখাবো এটা। তা আমরা মোটামুটি এখন খুবই কাছাকাছি এসে গেছি, আর বেশিক্ষণের রাস্তা নয়। ব্রিজটা পার করলে আমাদের খান্না হাট পড়বে। তো এই হাটে শনিবার হাটটা বসে, শনিবার রাত থেকে বিশাল জাম হয়। তো আজকে দেখা যাক কিরম জাম কি আছে। আজ রবিবার হাট চলছে যেহেতু। তো মোটামুটি রাস্তা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, এখন অতটা রাস্তায় বসছে না, সরকার থেকে বলা আছে যেহেতু হয়তো। তো রাস্তায় বসে পুরো জাম করে, তো রাস্তায় বুধবার একটা হাটটা বসে, তখন রাস্তা জাম হয়, কেন তখন অফিস কাছারি ডেলি রুটিন থাকে, সেদিনটা খুব জাম হয়। আজকে রবিবার, তো আজকে একটু ফাঁকাই আছে। আর মোটামুটি এরা একটু রাস্তা ছেড়ে দিয়েছে যেহেতু দেখছি। সিঙ্গেলটা ফাইনালি ছেড়েছে। তো চলো এখানে যাক। এই গলিটা দেখছেন বন্ধুরা, এই গলিটার মধ্যে পুরো গলিতে হাট থাকে। এই রোডে, অপোজিট রোডে দু সাইডে বসে। অনেকটা রোড ক্লিয়ার করেছে এরা, যেহেতু রোডের মধ্যে থেকে সরে গেছে, আর রোডের মধ্যে এরা পুরো চলে আসতো। তো অনেকটা রোডটা এখন ক্লিয়ার আছে। তো আমরা এখান থেকে ডান দিকে নেব। ডান দিকে সিগন্যালটা খোলা থাকে না যেহেতু, দেখবো যদি খোলা থাকে তো ভালো, নাহলে সামনে সিধা চলে যাব, ইউটার্ন নিয়ে তারপরে আমরা এদিকে আসবো। না, সিগন্যালটা খোলা নেই, স্ট্রেট সিগন্যাল খোলা আছে। তো এখন আমাদের যেতে হবে সিধাকে ইউটার্ন নিয়ে আসবো, কেন বলতে নেই, রুলস মেনে চলতে হবে। রুলস না মানলেই পকেট খরচা হবে, আর কিছু না। তো আমরা বাঁদিকে নিয়ে আবার ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে আবার এই রোড ধরে সিধা, এটা ডান দিকে যাওয়ার কথা বলেছিলাম, ওই রোডটা ধরে সিধা। আবার সিগন্যাল পড়ে গেছে মোটামুটি, দেখি এখানে কতক্ষণ দাঁড়াতে হয়। আপ ডাউন হচ্ছে, মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। চলো কাকা চলো। দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি শ্যামবাজার মেন মোড়ে। শ্যামবাজার মেন মোড়টা পার করলেই কাছেই আছে।
দেখতে থাকো ভিডিওটা। এত দূর যখন এসছো একটু ভিডিওতে পাখিগুলো দেখাবো, তোমরা একটু দেখে নেবে। কারো পছন্দ হলে চলে এসো, এখান থেকে কিনে নিয়ে যাও। আর মার্কেটিংটা ভালো করে নেবে, এর একটু হাই দাম বলে যেহেতু। আর এদিক ওদিক কোনো দিকে বিকতে হবে না, সিধা আইল্যান্ড থেকে সিধা যাবে, সিধাই পড়ে যাবে। তো এখানে একটা সিঙ্গেল পড়ে গেছে সিঙ্গেল। তো এই সিঙ্গেল এখানে স্টে করতে হবে। আবার খুবই কাছে, সিঙ্গেলটা পার করলেই হাতে পড়ে যাবে। সিঙ্গেলটা পার করেছে, সেই সিধা ব্রিটিশটা চলে যাচ্ছে বহনগরের দিকে। বহনগর, খড়দা, টিরাগড় সিধা চলে যাচ্ছে। তো আমরা ব্রিজের নিচে যাব। যারা বাইক নিয়ে আসে তারা তো এখানে আসতে হবে, বাইকটা পার্কিং এখানেই হবে। দেখি কোথায় গাড়িটা পার্ক করা যায়। 20 টাকা করে নেয় পার্কিংয়ের, ওরা সব গুছিয়ে রেখে দেবে, অসুবিধা নেই। দেখা যাক পাখি নেওয়া যায়। পাখি দেখছেন সবাই, ভালো ভালো পাখি আছে। তো দেখা যাক কি পাখি পাওয়া যায় এখানে। দেখছেন বন্ধুরা, বাজার পেছন সাইডটা চলে এসছে। পেছন সাইডটায় মাছের বাজার, মাছ মানে মাছের বাজার না, সরি, কালারিং মাছ যেটা অ্যাকোরিয়ামে রাখা আছে সেই মাছ। আর মোটামুটি এই সাইডটা মাছ, ফুল এইসবই পাওয়া যাচ্ছে। পাখির খাবার সব।